ভয়ের কিছু নাই। নমস্কার সাথী বাবু। নমস্কার। আমি একজন জ্যোতিষ গণনাকারী, আমি হাত দেখে গণনা করে দিতে পারি। বসো, কি সমস্যা আমি দেখি। বসো। কি সমস্যা নবাব? তুমি এতদিন কি শিখলা? তুমি এর কি সমস্যা? তুমি ধ্যান ধ্যান ধ্যানে যাও। আকাশ ধ্যানে যাবো? হ্যাঁ, আকাশ ধ্যানে যাও। বাবা আমি সব দেখেছি। সব দেখেছো? জি জি সব দেখেছি। ঠিক আছে, দেখছো, ভালো হয়েছে। তা মা, তোমার সমস্যা আছে, তোমার স্বামীর বড় সমস্যা। হ্যাঁ বাবা, সমস্যা এটা কি এইভাবে ভালো করা যায়? আপনি ভালো করে দেন। তোমার স্বামীর যে সমস্যা এটি সমাধান হবে, তবে 7 ধাতুর আংটি লাগবে। এই 7 ধাতুর আংটি তৈরি করতে টাকা লাগবে 30,000 টাকা। বাবা অত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো অত টাকা নাই। আমার স্বামীর জন্য অনেক সব শেষ করে লাইছি, আর তো আমার কাছে অত টাকা নাই। ঠিক আছে, তাহলে তুমি বাইরে গিয়ে বসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে। নবাব, বাবা তুমি বসো, আমি বাইরে ওর সঙ্গে কথা বলি আসি। আচ্ছা বাবা। আসো আসো আসো, বসো। বাবা বসো বসো, দাও বসো। বাবা আমার একটা কথা আছে। কি কথা? বাবা তুমি একটু বাইরে যাও। যাও না। বাইরে যাইতে বা কেলি গান ছিল ভিতরে। একটু যাও। দেখছেন বাবা, আমি দেখতেছি। হ্যাঁ, আমি গণনা করে দেখলাম তোমার সমস্যা, তোমার স্বামী তোমার কথা শোনে না। বাবা একদম আমার মনের কথাটাই কইছেন। বাবা কি বলমু, হ্যাঁ আমার একটা কথাও শুনে না। সে নেশা করে, আর প্রতিদিন নেশা করে আইসা বাবা আমারে মারে। ঠিক আছে, সমস্যা হইলে সমাধান করা যায়, তবে সমাধান করতে গেলে অনেক টাকা লাগবে। আচ্ছা বাবা, কত টাকা লাগবে? 30,000 টাকা লাগবে। বাবা 30,000 টাকা? বাবা আমরা তো গরিব মানুষ, আর এত টাকা পয়সা তো নাই কে। আর আমার জামাই তো এমনি নেশা করে। বাবা এত টাকা আমি কই পামু? ঠিক আছে, তুমি যখন বলতেছো, তাহলে তোমার সমস্যার সমাধান তোমাদের বাড়িতেই করা হবে। আমাদের বাড়িতে? বাবা ও যদি কোনো টের পায় তাইলে তো আবার আমারে মারবো। টের পাইতো না, আমি সমস্যার সমাধান করে দেবো, টের পাইবো কেমনে? আচ্ছা বাবা, আপনার যেমনে ভালো হয় আপনি আমার সেই কাজটা এমনি কইরা দেন। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি তোমার বাড়িতে যাব। বাবা ওই যে টাকা পয়সার ব্যাপারটা। টাকা পয়সাও
ম্যানেজ করা যাবে, ম্যানেজ করতে পারবে, সমস্যা নাই। আমি যেখানে আছি সব সমাধান করে দেবো আমি। আচ্ছা বাবা, তাহলে আজকে আসি। হ্যাঁ, যাও। বাবা তাহলে আসি। যাও। নবাব, জি বাবা। এখন যে রুগীটা বিদায় করলাম, জি বাবা। এই রুগীর সমস্যার সমাধান করতে গেলে তার বাড়িতে যাইতে হবে। জি বাবা। এখন তার বাড়িতেই যেতে হবে। চলো। হ্যাঁ, আপনি ভালো যেটা মনে হয় এটাই করেন। ওকে, চলো। এই শোনো, তোমার একটা কথা বলে। কি কইবা এত টেনশন না করে কও কি কইবা? সব সময় তুমি এমন করো কি লিগে? তোমার লগে আমার কেমন করতে হইব? আমি তো কইতে কইছি, কি কইবা কও। না, রাগ করো না, ঠিক আছে? আমি যেটা কই ভালো কথাই কই, বুঝছো? আমি তো, আমার শরীরটা কয়দিন ধরে ভালো না, আর মাও অনেকদিন ধরে ফোন দিতেছে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে বাড়িতে যাও। তে এইটাই কইবা এত ঘুরায় পেছায় কি লিগে? আগে কইতে পারলে না যে তুমি আমাকে একটু বাইতে হোগা? শোনো, তোমার কথা শুনলে তুমি যতই রাগ করে কথা কও, তারপর আমার হাসি আইয়া, বুঝছো? আইবই তো, তোমার শরীরের মতো যত রং আমার তো এত রং নাই, বুঝো নাই? শোনো, কথাবার্তা ভালো মতো কইও। তোমার যেটা কইছি এইটা তুমি করো। যাও, তুমি আমাকে বাড়িতে যাও, আর মা যা দেয় তার সব লইয়া আইও। আমি কারো কামলা না, আমি জামু খালি আর তামু খালি এতে শেষ। এ শোনো, আর মারে কইও আমি মানে পিঠা খাইতে যাইছি, আমার অনেক দিন ধরে পিঠা খাইতে মন চাইছে। তোমার যদি পিঠা খাওয়ার শখ হয় গে বাপের বাড়িতে খাইয়া হোগা গে, যত শখ। আমি আর পারি না, এহাতে করে নেশা সবসময় মাতালের মতোই হয়ে থাকে। কয়দিন আগেও ওই বিয়েতে যাইয়া নেশা করে আইছে, আর এইসব ভিডিও করে মানুষ আমার দেখাইছে। আমার একটুও ভাল লাগে না, এর নিয়ে আমি কি করি? আর আমি এক কাজ করি, বাবারে ফোন দেই, ফোনটা কই রাখলাম। দূর, এই যে মোবাইল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কই? ও, তুমি সেদিন যে আমার আস্থানা আসছিলা, হ্যাঁ? হ বাবা, এক কাজ করেন, আপনি আমার বাড়িতে চলে আয়েন। আমার স্বামী আজকে বাড়িতে নাই। বাড়িতে নাই? না বাবা। আর টাকা পয়সা কি রেডি করছো? বাবা, কিছু রেডি করছি, আপনি আসেন, তারপরে হইব একটা ব্যবস্থা। আর আচ্ছা, সমস্যা নেই, আমি আসতেছি। তোমার টাকা পয়সা যদি অত না খুলে, বুঝছো? তাহলে আমি যা বলবো তুমি একটু শুনো। তোমার টাকা পয়সা অত দেওয়া লাগবে না, বুঝো না কি বলছি? আচ্ছা বাবা, আপনি যা বলবেন এটাই তো শুনবো, আর শোনার লাগে তো আপনার ডাকা। আপনি একটু তাড়াতাড়ি আইসেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি চিনছি, কোন দিকে যাইতে হবে, আসতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে আমি রাখলাম। আচ্ছা, ওকে। বাবারে তো কইলাম আইবো, এখন বাবা যে কখনো আইবো আমার একটু ভালো লাগতেছে না। আর এর নিয়ে আমি কি করবো? এ পুরা একদমই নেশাখোর, আমি আর এর নিয়ে পারি না। বাবা যে কখনো আইবো। বর্ষা, বর্ষা। বাবা, আপনি আইছেন? হ্যাঁ, আসছি। আর বাবা, আপনার নিয়ে পারি না, কখন ফোন দিছি, এত দেরি হইলো আসতে। ওই একটু রাস্তায় সমস্যা, তো এই কারণে দেরি হয়ে গেছে। তোমার স্বামী আছে বাসায়? না বাবা, আমি পাঠাই দিছি আমগো বাইতে। আপনি আসেন ভিতরে। আচ্ছা, যাও। আসেন বাবা। বাবা, এই জায়গায় বসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, এখন আমার কথা হইলো, আপনার ওই যে কি কি করতে হইব আমারে বলেন, আমি তাড়াতাড়ি কইরা দিই। আবার ও যে কখন আইবো তার নাই ঠিক। আচ্ছা, বুঝতে পারছি। শোনো, এই যে আংটিটা তোমার স্বামীর আঙ্গুলে পরাই দিবা। দিলে 7 দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। তবে এখন এই আংটির বিনিময়ে তোমাকে টাকা দিতে হবে 30,000 টাকা। বাবা, আপনি তো জানেনই বিষয়, ও তো নেশা করে সব টাকা শেষ করে ফেলছে। আর এত টাকা বাবা আমার কাছে নাই, কই পামো টাকা? তা এটা তো আমি টাকা খরচ করি, এটা তৈরি করে নিয়ে আসছি। তা টাকা দেওয়া লাগবে না? বাবা, টাকাটা পরে নিলে হয় না? না না না। তাহলে বাবা, এখন কি করা যায়? আমার কাছে তো টাকা নাই। বুঝতে পারছি, তবে একটা উপায় আছে। কি উপায় বাবা? আপনি একটু মানে যদি বলতেন। তুমি যদি এই বিছানায় একটু সময় দাও তাহলে। বাবা,
এইটা আপনি কি কোন? কি করবো এখন? আমার কাছে তো এত টাকাও নাই, আর আংটিটাও আমার খুবই দরকার। আর কি করবো আমি এখন? আর বাসায় তো কেউ নাই। বাবার কথায় রাজি হয়ে যাবো? আংটিটা তো আমার খুবই প্রয়োজন, এটা আমার লাগবে। থাক, আমি বাবার কথায় রাজি হয়ে যাবো। কি হইব? কিছু হইব না, বাসায় তো নাই, আর ও কখন আইব এটাও তো আমি জানি না। আচ্ছা বাবা, আমি রাজি। ঠিক আছে, দরজাটা লাগাই দিয়ে আচ্ছা ঠিক আছে। বাবা, আমার একটু ভয় ভয় লাগতেছে, বুঝছেন? ভয়ের কিছু নাই। বর্ষা, দরজা খুলো। এটা কি? এই এই না আপনার ভণ্ডামি? আর এরা ছিল তোমার মনে? হ্যাঁ, এইবার বুঝছি যে বারবার আমার কইতা যে তুমি এই করো কথা শুনো না, তোমার আমি কবিরাজ দেখামু। আর তুমি তো আমার কবিরাজ দেখানি লাগে না, তোমার নিজের 7 মিনিটের লিগে কবিরাজের কাছে যাও। আর আপনি ভণ্ডামি ব্যবসা কতদিন ধরে ধরছেন? হ্যাঁ, কথা কন। যাক, আমার ভুলে আইছে, ক্ষমা করে দিন। আপনার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিমু। এরকম ভণ্ডামি কইরা কত মহিলার জীবনে এরকম করছেন? যাই হোক, কোন? আমার ভুল হয়েছে, মাফ করে দেন। হ্যাঁ, আপনার আপনার কি মাফ করবো? আপনারা কি মাফ করবো? বাইরান। আর তুমি? সি, আমার বাপ তো লজ্জা করতেছে। আমি তো নেশা করো, আমি তো খারাপ, তার থেকে জঘন্য খারাপ কাজ করছো তুমি। এই শোনো, তুমি বেশি কথা কই না। আজ তোমার জন্যই আমার এই পরিণতি। তুমি যদি এই নেশা না করতা তাইলে আমি এমন করতাম না। আচ্ছা বাবা, বুঝছি আমি নেশা করে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, কিন্তু তুই আজকে এটা কি করছস? যা আবার হইছে, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। আচ্ছা যাও, আমারও ভুল হয়েছে। আমি আর কোনোদিন এসব নেশাপানি করব না। আর তুমি এই সমস্ত কাজ আর যা হয়েছে হয়েছে এগুলো আর মনে রেখো না। আচ্ছা, আমি তো ভুল করে গেছি, তুমি আমার মন থেকে মাফ করে দিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভুল করে কোনো স্বামী যদি নেশা করে বা যে কোনো খারাপ ব্যবহার করে কোনো জ্যোতিষীদের কাছে যাবেন না, কারণ এইভাবে ভুলভাল আংটি দিয়ে বা অন্য কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করে যে ওরা অনেক কিছু করবে, কিন্তু সেটা আসলে সত্য কথা না। সত্য হলো এটা যে আমরা যদি আমাদের স্বামীকে যদি মানে ভালোবাসা ভালো না করতে পারি, কিন্তু তারা কখনোই ভালো হবে না। কারণ সবচেয়ে মানুষের এইটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা পেলে অবশ্যই সেই মানুষটা ভালো হবে। আপনি কিছু বলেন? আমি আর কিছু কমবো না, আমিও একমত।